আর ফুলকপি ফুলটুসি কাকিমা আমাকে জালে ফেলেছেন না, জালে ফেলেছেন আমাকে, কিন্তু আমিও ওই জাল কেটে ঠিক বেরিয়ে আসবো, ঠিক বেরিয়ে আসবো। কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমি জানি ওই বিয়ে মানে বউ বলকে খাইয়ে দেয়, ঘুঘুনি আমাকে খাইয়ে দেয়, তো আমাকে গান শোনায়, নাচ দেখায়, আমি জানি। আর আদর আদর করেন? আদর 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 তো আমাকে মা করতো ছোটবেলায়। ওই ছোটবেলায় ওই কপালে হামি দিয়ে মা বলতো আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, মা আদর করতো আমাকে ছোটবেলায়, মা আদর করতো। আমিও তোমার জন্য চাঁদ মামাকে ডেকে আনবো টি দিয়ে যাওয়ার জন্য। আর ঘুঘুনি হুকুমনি আসবে তো তোমাকে খাবার দিয়ে যাবে। সত্যি সত্যি ঘুঘুনি আমাকে খাওয়াবে খাওয়াবে সত্যি। আর আমি এই ঘরে থাকবো। ঘুঘুনি খাবার দিতে আসবে তো, খাবার দিতে আসবে তো? আসবে তো। নাও এবার এটা পরে নাও তো। পড়বো আমি পড়বো। ঘুঘুনি কোনে সেজে আসবে তো? তোমার মতো কোনে সেজে আসবে? তোমার মতো কোনে সেজে? আমার মতো কোনে সেজে? ভালো ভালো ভালো। ঘুঘুনি আমাকে ওই খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, খুব ভালো। আর তুমি আমাকে আদর করে হামি দিয়ে টি দিয়ে দেবে। খুব ভালো খুব ভালো। কিন্তু তুমি তো পচা, তুমি আমার বউ না তো? আমার বউ না তো? তুমি আমার বউ না তো? না। তাহলে 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 আমি তোমার ওয়াইফ। আমি ইংরেজি এটা ইংরেজি আমি জানি আমি শিখিনি, কিন্তু আমি জানি তুমি ফাইভ, তুমি আমার ফাইভ। ওটা ফাইভ নয়, ওটা ওয়াইফ। হলো ওই একই, ওই ফাইভ। ঠিক আছে ঠিক আছে খুব ভালো। পলাশদা, ভাস্কর আঙ্কেল, বলো। পরিয়ে দিন। রাজি করালে? পরিয়ে নিচ্ছি। ইয়েস। বলেছে আমাকে বলেছে ঘুঘুনি খাওয়াবে, ওই হোম ডেলিভারি করবে, হোম ডেলিভারি আমাকে খাওয়াবে ঘুঘুনি। আর ও না ওই আদর করে কপালে হামি দিয়ে টি দিয়ে যাবে, আমাকে বলেছে। ঘুঘুনি আমার বউ, আর ও হচ্ছে ফাইভ। ওটা ফাইভ নয়। তবে ওটা হলো ওয়াইফ। হলো খুব ভালো। খুকুমনি, আমার দাভাইয়ের জীবনের দুটো জিনিস আছে, এক মিউজিক আর তুমি। তুমি তো স্নেহ মায়া মমতা ফিরিতে দাও, আমার দাভাইকে ভালোবাসা দাও। ও তো তোমাকে ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। দিদি কি করছিস? আমি রান্না করছি। আজকে কতগুলো অর্ডার আছে তুই জানিস? 20 জন কাস্টমারকে হোম ডেলিভারি করতে হবে। হ্যাঁ, অবশ্য তাদেরকে আমি বলে দিয়েছি যে খাবারটা আমি একটু তাড়াতাড়ি দিয়ে যাব। তারপরে আবার একটা বিয়ে বাড়িতে খাবার ডেলিভারি করতে হবে, সেখানে আবার এসব বাঙালি খাবার না, বুঝতে পেরেছিস তো? ওই মেক্সিকান, জার্মান, থাইল্যান্ড, এই সব জায়গার খাবার। ছাড়ো সব, ওই মশলাটা দে তো। তুই কোণে সাজে রান্না করছিস? হ্যাঁ করছি, আবার হোম ডেলিভারিও করতে যাব। শোন না ভাই, ভ্যানটা আসলে না আমাকে বলিস, আমি বেরোবো। হ্যাঁ, তুই নিজে যাবি ডেলিভারি করতে? হ্যাঁ, আমি নিজে যাব ডেলিভারি করতে। আমার জীবনের সব থেকে সেরা ডেলিভারি এটা। বিহান দেবের বিয়ে নয়নার সাথে, আর সেখানে আমি হোম ডেলিভারি করছি।
খুকুমনি হোম ডেলিভারির মালকিন খুকুমনি দে খুকুমনি দাস। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দোমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস, এসব বিক্রি করি আমি। অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাই 15 মিনিট, 5 মিনিট আগে। মানুষকে যত্ন সহকারে খাইয়ে দিয়ে আসি, সাথে স্নেহ মায়া মমতা ফিরি। দিদি তুই যাস না, ওরা আবার অপমান করবে তোকে। তবুও যেতে হবে রে ভাই। বিয়ের আগে মানুষটাকে শেষবারের মতন একবার খাইয়ে দিয়ে আসি, তাহলে তোর খিদে পাবে। আর ওই লোকগুলো ওকে খেতে দেবে না। খুব ভালো করে চিনি আমি ওকে, খুব ভালো করে চিনি। শুধু টাকার জন্যে ওকে ব্যবহার করছে, আর আমাকেও এইভাবে ভাসিয়েছে। খুব বাজেভাবে ফেসে গেছি রে আমি। এই প্রথমবার খুকুমনি দেব আমার চোখের সামনে হেরে যাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। দিদি আমি মেনু কার্ডগুলো সব সাজিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, শোনো ওই ভ্যান চলে এসেছে। হ্যাঁ ভ্যানও চলে এসেছে। ঠিক আছে, তোরা যা ডেচকিগুলো তোল, আমি যাচ্ছি। আমার জীবনের সেরা অর্ডার, বুঝলি তো? সব ফ্রি, ওই দেব বাড়ির জন্য সব খাবার ফ্রি। প্রথমবার ওই নিপা দেবকে কেউ দান দিচ্ছে, তার সৎ ছেলের বিয়েতে খাবার দান দিচ্ছে। হেরে গেলি তাহলে? রাজপুত্রকে বাঁচাতে পারলি না? তাকে রাক্ষসীরা রাজপ্রাসাদে বন্দি করে রেখে দেবে, আর তারপর মেরে দেবে। এই যুগে রাজকন্যা রাজপুত্র জিতবে না, সব রাক্ষসীরা জিতে যাবে। দিদি কি রে দিদি, বল না রে, বল না। না, জিততে আমি দেব না। একদম ঠিক বলেছিস তুই, একদম ঠিক বলেছিস। আমি জিততে দেব না। রাক্ষসীদের প্রাসাদে রাজপুত্রকে একেবারেই রাখা যাবে না। হ্যালো, কে বলছেন? আমি ভীষ্মদেব বলছি। বাবা, ওকুর সময় বেশি নেই। আমি জানি না তুই কি করবি, কিন্তু তোকে আজ থেকে এই বাড়ির বউ হিসেবে আমি দেখতে চাই, ব্যাস। ওকু, আমি তোকে অনুরোধ করছি, আমার বাবা, আমার পিসিমণি, আমাকে তুই হারিয়ে দিস না। দেখ, আমি তোকে আমার স্ত্রীর গয়না গলায় পরিয়ে দেবো। হ্যাঁ, গলায় পরিয়ে দেবো। সেই গয়না পরে তুই সারা বাড়ি ঘুরে বেড়াবি। শুধু হোম ডেলিভারি করলে হবে না, তোকে এই বাড়ির হোম মেকার হতে হবে। হ্যাঁ, এই বাড়ির বউ হিসেবে এই বাড়ির হোম মেকার হতে হবে, এই বাড়ির বউ হতে হবে অ্যাট এনি কস্ট। কুকু, তোকে জিততেই হবে, জিততেই হবে। কিন্তু
কিন্তু পূরণ বাবা আমি ফেঁসে গেছি পূরণ বাবা। একটু আমাকে বলতো ঘটনাটা সেদিনকে ঠিক কি ঘটেছিল, আমাকে বল। ঠিক আছে তুই রাখ। তোর কাছে আমার অনেক ঋণ আছে কুকু। তুই সেই প্রথম যে আমার মায়ের পর আমার মুখে খাবার তুলে দিয়েছিস। কুকু তুই আমার মায়ের মতো। আমি জানি মাতৃ ঋণ কখনো শোধ হয় না, কিন্তু আমি চেষ্টা করবো যেভাবেই হোক এতটুকু হলেও তোর ঋণ শোধ করতে। যেভাবেই হোক আমি চেষ্টা করবো কুকু, আমি চেষ্টা করব। মামাবু দেখো একবার নয়নাকে কেমন লাগছে। যতই ময়ূর পুচ্ছ পড়ো, ময়ূর কাননে তোমার জায়গা হবে না। তোমার নাত বউ হয়ে আসছে, ওকে তুমি অপমান করছো। তোমার নাতির সাথে ওর বিয়ে। বিয়ে? কসাই দেখেছো তোমরা? কসাই একটা নিরীহ প্রাণীকে টেনে হিচড়ে নিয়ে যায়, তোমরা সেরকম কসাই হয়ে গেছো। আমার নিরীহ নাতিটাকে টেনে হিচড়ে একটা বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছ, যেখানে ওর জীবনের যতটুকু বাকি ছিল সেটুকু আর শেষ করে দেবে তোমরা। তুমি নয়নাকে অসম্মান করতে পারো না, তোমার কোনো অধিকার নেই। নয়না এবারে লক্ষ্মী হতে চলেছে। লক্ষ্মী মানে জানিস? মানে জানিস লক্ষ্মীর? লক্ষ্মী কাকে বলে? ওই শুধু ওই কোণে সেজে এসে দাঁড়ালেই কিন্তু লক্ষ্মী হওয়া যায় না। লক্ষ্মী হতে গেলে তার অনেক গুণ থাকতে হবে। আপনার লক্ষ্মী গেটে এসে গেছে। গেটে এসে গেছে মানে? হ্যাঁ, খুকুমনি হোম ডেলিভারি থেকে খাবার এসে গেছে। খুকুমনি স্বয়ং এসেছে নিজে খাবার ডেলিভারি করতে। একটা নির্লজ্জ, কিছুর পরে এবারে গেটে এসে দেখাচ্ছে। নির্লজ্জ? কাকে তুমি নির্লজ্জ বলছো? ও বিজনেস করে, আর ওর বিজনেসে ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি দেখে আমি বিস্মিত। ও একটা স্মল স্কেল বিজনেস করে, আর ওর কমিটমেন্টটা দেখো। আজকে ওর বিয়ে, তবুও কনের সাজে খাবার ডেলিভারি দিতে এসেছে। আর ওর কাছ থেকে আমরা শুনেছি যে অনলাইনে খাবার ডেলিভারি হয় 20 মিনিটে, আর ও সেটা 5 মিনিট আগে পৌঁছে দেয়, পরে নয়। ঠিক তাই, ও ঠিক সময় ডেলিভারি করে। কিন্তু ডেলিভারি করা সংসার করার মধ্যে অনেক পার্থক্য আছে। বিয়ে হয় সমানে সমানে, বিয়ে হয় পরিবারে পরিবারে। থাক, নয়নার পরিবার কি
সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। আপনি আমার পিসিঠাম শাশুড়ি হবেন না? তাহলে আপনি আমার পরিবার তুলে কথা বলছেন? আমি কোণের সাজ সেজে আছি, দেখুন আমি কোণের সাজ সেজে দাঁড়িয়ে আছি। একটু পরে আপনার নাতির সাথে আমার শুভদৃষ্টি হবে, আমাদের সপ্তপদী হবে, সিঁদুর দান হবে, আর আপনি এখন এখানে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করছেন, অসম্মান করছেন। আপনি কি মনে করেন বিয়ের পরও আপনার সঙ্গে আমার সম্পর্ক ঠিক থাকবে? তখন আপনারা বলবেন যে এ বাড়ির বউরা বড়দেরকে সম্মানই করতে জানে। এই থাক থাক থাক, এইভাবে কেউ আমার বোনের সঙ্গে কথা বলেনি। ঠিক করে কথা বলো। কথার মারপ্যাচ তো চলবেই দাদু, কিন্তু আপনি একবার যাবেন নাকি বাইরে আপনার প্রিয় খুকুমুনিকে দেখতে? ওই তো আছে, তো গেটের কাছে এসছে, ওই হাঁড়ি কড়াই সব নামাচ্ছে, ওই বেঙ্গলি ফুড, মেক্সিকান ফুড সব তৈরি করে এনেছে আমাদের গেস্টদের জন্য। উনি না দেখতে চান, আমার দেখার বড় স্বাদ আছে। আমি একবার ওর মুখোমুখি গিয়ে দাঁড়াতে চাই। আমিও চাই নয়না তুমি ওর মুখোমুখি হও। ঠিক তাই, ওকে ওর জায়গাটা বুঝিয়ে দেওয়া দরকার। এসো তোমরা এসো। দাদা কি হবে দাদা? আমার বিহানটার কি হবে বলো তো? ওর জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে? জানি না, জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু খুকুমনিকে অনুরোধ করেছিলাম এই জন্মে ও যেন বিহানের দায়িত্বটুকু নেয়। এক ছিল ওর মা, সে তো রূপকথার রানী ছিল, সেও চলে গেল। আর দ্বিতীয় এসেছে এই রূপকথার পরী। সে যদি চলে যায় তাহলে আমার নাতিটা। এই বন্ধ করো সানাই, বন্ধ করো, বন্ধ করো সানাই। সানাই বাজবে। সানাই চলবে। ইয়েস মাই গ্র্যান্ডফাদার, সানাই চলবে। বাইরে নহবত বসেছে, আফটার অল দেববাড়ির বিয়ে বলে কথা। বিয়ের সময় দাঁড়িয়ে ফুল দিয়ে আশীর্বাদ করবে তো নবদম্পতিকে। দাদু, ইউ আর ওয়ার্মলি ইনভাইটেড, ওয়ার্মলি ইনভাইটেড। চায়না ঝুমা, বলছি তোরা খাবারগুলো নামিয়ে না ওইদিকে রাখ। আর হ্যাঁ বলছি, ওই মেনু কার্ডগুলো কোথায়? সব ভ্যানের ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, তোরা খাবারগুলো নামিয়ে ওইদিকে গুছিয়ে গুছিয়ে রাখ, কেমন? আমি ততক্ষণে রাজপুত্রকে খাইয়ে দিয়ে আসি। কই গো ম্যাডাম, আপনারা কোথায়? হ্যাঁ, আমরা তো চলে এসেছি খাবার নিয়ে। বলছি আপনাদের সব খাবার আমি এনে দিয়েছি। যে ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, দই মাছ, ওই ভেটকি মাছের পাতুরি, মাংস, পোলাও, আর আপনাদের ওই আছে না ওই মেক্সিকান খাবার, টাকোজ, বুরিটোজ, ইনচিলাডাস, স্পাইসি চিকেন পোজোল, ওই জার্মান খাবার, তার ওই কী বলে, হ্যাঁ ইতালি, ওই সব খাবার ওখানে রাখা আছে। হ্যাঁ, আর বলছি নুন আর লেবুটাও দিয়ে দিয়েছি, একেবারে স্পেশাল লেবু দিয়েছি, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, আজকে একটা ডিশ বানিয়েছি, খেয়ে দেখবেন আপনাদের জন্য। গন্ধরাজ ভেটকি, খুকুমনির হাতের স্পেশাল খাবার, খেয়ে দেখবেন। আর এই চায়না ঝুমা, বলছি খাবারগুলো নামিয়ে তোরা গুছিয়ে রাখ, ততক্ষণে আমি
রাজপুত্রকে খাইয়ে আসছি। কোথায় যাচ্ছ তুমি? কি চাই তোমার? আগে নয়না আসলে ম্যাডাম, কল মি ম্যাডাম। দেব বাড়ির হবু বউ আমি, কল মি ম্যাডাম। থাক ম্যাডাম, হ্যাঁ একদম বেশি কথা বলবে না। শরীরে বেনারসি জড়িয়ে রাখলে না কেউ বাড়ির বউ হয়ে যায় না। যেমন মাছকে কলা পাতায় মুড়িয়ে রাখলে সেটা পাতুরি হয়ে যায় না, পাতুরি বানাতে গেলে সেটাকে মশলা দিয়ে ভালো করে মাখাতে হয়, তারপর সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতায় মুড়ে তারপরে ওটাকে ভাপাতে হয়, তারপর সেটা গিয়ে পাতুরি হয়। আর সেই মাখানো মশলাগুলোর গুণেই না আসল টেস্টটা আসে, বুঝতে পেরেছেন? যেমন বউয়ের আসল গুণেই আসল টেস্ট আসে। কিন্তু কিন্তু আপনার মধ্যে তো আমি কিছুই গুণ দেখতে পাচ্ছি না। শুধু টাকার জন্যে আপনি এই বাড়ির বউ হচ্ছেন। কোনের মতো সেজেছো কেন? তোমার কি বিয়ে নাকি? তোমার কি বিয়ে? তোমার কি দুটো বউ? ওই না, তোমার তো দুটো বউ না, তোমার ওই দুটো বর বর। তো তোমার কি দুটো বর? তোমার কি দুটো? একটা বর তো আমি, আরেকটা বর কি? আরেকটা বর কি? আরেকটা কি? এবার তুমি এখান থেকে যেতে পারো। আজকের পর থেকে তোমাকে যেন আর এ ঘরে না দেখি। cholo, 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 palta.